আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি লিমা খুলনা থেকে বলতেছি। আজকে আমি আপনাদের একটা কাহিনী শোনাবো। সেটা হচ্ছে আমার বাবুর বাবা তার বন্ধুর কাহিনী, যেটা সে আমাকে বলল যে হাজব্যান্ড ঢাকায় ঢাকায় চাকরি করতো, আর বউ শ্বশুর বাড়ি থাকতো। তো এক বছরের মেয়ে ছিল। তো একদিন বাপের বাড়ি যাবে মেয়েটা। তো তার শ্বশুরের কাছে টাকা চাচ্ছে, সব টাকা মেয়ে হাজব্যান্ড তার বাপের কাছেই পাঠাতো, ছেলের বাপের কাছেই। তো যখন যে যাবে তা সে বলতেছে যে বাবা আমি আমার বাপের বাড়ি যাব, তো আমাকে আপনি হচ্ছে কিছু টাকা দেন। তো বাপ বলতেছে যে আমার কাছে তো টাকা নেই, 500 টাকার নোট, খুচরো কোনো টাকা নেই। তো আমি তোমাকে কি দেবো, তুমি হচ্ছে 20 টাকা আছে খুচরো, তুমি সেটা নিয়ে যাবা। তো মেয়ে বলতেছে হ্যাঁ দেন, 15 টাকা ভাড়া হবে, সমস্যা নেই দেন। এখন মেয়ে টাকা নিয়ে বাসায় গেল, 1 বছরের একটা মেয়েকে নিয়ে। তো মেয়ে যখন বাপের বাড়ি যায় তখন তার মা জিজ্ঞাসা করে যে তুমি শ্বশুর বাড়ি থেকে আসছো কী নিয়ে। তা বলতে যে 20 টাকা দিয়েছে, 15 টাকা ভাড়া, আর হচ্ছে এই যে 5 টাকা নিয়ে আসছি। তো মেয়ের মা রেগে ফায়ার যে হচ্ছে 20 টাকা দিছে আমার মেয়েরে। তো সে কি বলল, সে মানে এটা নিয়ে রাগারে তোরা যাওয়া লাগবে না ওইখানে, তো মানে থাক, এখানে থাক, এরকম বলল। ছেলের সাথে এরকম কথা হলো, কথা হওয়ার পরে ছেলের মানে ছেলে তো বাপ মা ছেড়ে কিছু বলবে না, আসবেও না। এক পর্যায়ে এরকম হলো যে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। একটা মেয়েও ছিল, 1 বছর একটা মেয়ে। কিন্তু আফসোস যে সেই মেয়েটার কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। আমরা তো সবাই সবার মতো মানে একরকম থাকতেই পারি, কিন্তু যে বাচ্চাটা মানে বাপ মা ছাড়া দুইটা বাচ্চা আলাদা থাকে, তার কি অবস্থা, তার অনেক খারাপ অবস্থাই হয়। এই জন্য আমি সবাইকে একটা কথা বলবো, যে যাই করেন না কেন, অন্তত বাচ্চা হওয়ার পরে কেউ এরকম কোনো মানে সিদ্ধান্ত নেবেন না যে সেটা বাচ্চার উপর মানে তার প্রভাব বাচ্চার উপরে পড়ে। কারণ আমরা একরকম না একরকম ভালো থাকি, কিন্তু বাচ্চা বাপ মা ছাড়া কোনো বাচ্চাই ভালো থাকে না। এটা আমি আমার মানে নিজের দিয়ে বলতেছি, নিজে চিন্তা করেই বলতেছি এই কথাটা। সেই সেই ছেলে আর মেয়ে কিন্তু এখনও কেউ বিয়ে করেনি, তারা ওরকমই আছে, তাদের মেয়ের বয়সও এখনও অনেক বেশি, কিন্তু মেয়েটা বাপ মা ছাড়া আলাদা আছে। এটা কি খারাপ না? অনেক কষ্টের একটা ব্যাপার। তো এটাই বলার ছিল আজকে আমার। আর আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি। আপনারা মানে দেখেন এরকম বিরিয়ানি রান্না করে, মানে সহজভাবেই রান্না, একদম অল্প মশলা দিয়ে রান্না করতেছি। আর এভাবে মানে সহজে রান্না করে নিলাম বিরিয়ানিটা। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এরকম করে। দেখেন কেমন লাগে রান্না করে, রান্না করে দেখতে পারেন। আর সবাই জানাবেন রান্না করে যে কেমন হয়েছে, কেউ যদি রান্না করেন, রান্না করে খান আমার মতো, যে আমি শর্টকাটে বিরিয়ানি রান্না করলাম, যা ছিল বাসায় তাই আর কি দিয়ে। রান্নার শেষে মানে বসে আছি, বাবুর আব্বু আসবে, একসাথে বসে আমরা খাবো। তো বাবুর আব্বু হাজির হলো, মানে আমাদের বাবুর আব্বুর একটা পরিচিত লোকরে নিয়ে। এবার কি করব, তাকে মানে তাকেই আগে আমরা খাওয়ালাম, বললাম যে হচ্ছে আমি তো বসে রয়েছি আপনার জন্য, যে আপনি আসলে আমরা একসাথে খাবো, ভিডিও করব। তা বলতেছে কি আচ্ছা ঠিক আছে, তাহলে উনি আগে খেয়ে যাক, তারপর তুমি আর আমি একসাথে বসে খাবো। তো সে খাওয়া দাওয়া করলো, সে চলে গেল, তারপরে আমরা একসাথে বসলাম খেতে। আর তোমার বাচ্চারা আছেই, দেখতে পাবেন ভিডিওতে যে তারা কি করতেছে। আমি খেতে যাচ্ছি আর তারা মানে আমি আর বাবু তাদের খাওয়া দাওয়া করে শুয়াই দিছি। তো বাবুর আব্বু যখন আসছে তারা আবার উঠে গেছে। তো আমরা খেতে বসছি, তখন হচ্ছে বাবু দুই ছোট বাবুটা আসলে কি করতেছিল সেটা দেখেই বুঝবেন। আর অবশ্যই আমার রান্না কেমন হলো কমেন্ট করে সবাই জানাবেন। আর যদি আমাকে ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি নতুন, আমি আসলে কিছুই বুঝতেছি না, আমার অনেক ভুল হচ্ছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন আমাকে।
আর যারা দূরে যেখান থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। খাওয়া দাওয়া শেষে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করার পর বাবুর একটা পান নিয়ে আসলো, তো আমরা দুজন সেটা খালাম। খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম। তারপরে তো বিকাল হয়ে গেল, বিকাল হয়ে যাওয়ার পরে সন্ধ্যায় আমরা লাল চার বিস্কিট বানালাম, সেটা খেলাম। এই আর কি আজকের মতো। আর কি বলবো, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার দুইটা ছেলে যেন কোরআনের হাফেজ বানাইতে পারি। সবাই দোয়া করবেন আমার দুইটা ছেলের জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।